একেই বলে চোরের উপর বাটপার। ভাইটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, অপর প্রান্ত থেকে আরেক ভাই হেঁটে আসছিল। হঠাৎ করে তাদের মধ্যে গায়ে ধাক্কা লাগে, আর ধাক্কা লাগার পরে অপর ওই ভাইটি পিছন ফিরে তাকিয়ে তার দিকে একটু অন্যরকম ভঙ্গিতে তাকায়। তারপর সে কিন্তু এটা বুঝতে পেরে তাকে সরি বলে। সরি বলার পরে ভাইটি চলে আসছিল, আর ওদিক থেকে তার পিছনের পকেট থেকে কিন্তু তার মোবাইলটা কিন্তু নিয়ে ভাইটি অন্য একজনের কাছে ট্রান্সফার করে দিয়েছে ততক্ষণে। তারপর ওই ভাইটি পিছনে হাত দিয়ে বুঝতে পেরেছে যে তার মোবাইলটা নাই। তারপরে তার কাছে আবার চলে আসে, আসার পরে বলছে, ভাই আমার মোবাইলটা নিয়েছেন? তো বলছেন, না ভাই আমি মোবাইল তো নিই নাই। তারপরে তাকে অবিশ্বাস করে তাকে সার্চ করলো, সার্চ করে মোবাইলটা আর পেলো না। তারপরে তার কাছে আবার ক্ষমা চাইলো যে সরি ভাইয়া, আমার ভুল হয়েছে। আর এদিকে যে ভাইয়ের কাছে মোবাইলটা দিয়েছিল সেই ভাইয়ের কাছ থেকে নিয়ে তার সঙ্গে হাস্যোজ্জ্বলভাবে কথা বলে তাকে লাইক দিয়ে চলে গেল। আর যাওয়ার কারণটা হচ্ছে মোবাইলটা ছিল অন্যজনার, আর এই মোবাইলটা যার মোবাইল তার কাছে এখন রিটার্ন দিবে। হঠাৎ করে সেই মেয়েটাকে দেখা হলো, মেয়েটার হাত ধরতেই মেয়েটা খুবই রেগে গেল। মেয়েটা খুবই রাগান্বিত হয়ে সে আর রাগ কন্ট্রোল করতে না পেরে তার মুখে একটি থাপ্পড় মেরে দিল। আর এটা মারারই কথা, কারণ হঠাৎ করে একটি মেয়ের হাত ধরলে সে কখনো মেজাজ ঠান্ডা রাখতে পারবে না। ভাইটি থাপ্পড় খাওয়ার পরেও ভাইটি মোবাইলটা মেয়েটার কাছে দিয়ে দিল। আর মেয়েটার কাছে দেওয়ার পরে সে বলছে, আপনি যখন বসে কথা বলছিলেন তখন আপনার পাশে একটি ছেলে এসে কিছু একটা জিজ্ঞেস করছিল, ওই সুযোগটা সে কাজে লাগিয়ে আপনার মোবাইলটা নিয়ে চলে যায়। আপনি হয়তো মোবাইলটাই খুঁজছিলেন, আমি এই মোবাইলটা তার কাছ থেকে উদ্ধার করে নিয়ে আসছি। এই কথাটি শোনার পরে মেয়েটা খুবই আশ্চর্য হয়ে